আমাকে দেখতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী দিন 23 তারিখ লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলে ভোট দিয়ে চতুর্থবার মামাটি মানুষ সরকার তৈরি করব। আমি প্রত্যেককে যারা আজকে সমাজতলে এসছে আপনাদের পায়ে হাত দিয়ে আপনাদের চরণগুলোকে স্পর্শ করে আমি নমস্কার জানাই, আমার কৃতজ্ঞতা জানাই। আপনারা যে ভালোবাসা আজকে আমাদের আবদ্ধ করেছেন, আমি বারাবণীবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আমাদের প্রার্থী এখানকার বিধানদার কোনো পরিচিতির প্রয়োজন নেই। আপনারা দীর্ঘদিন ধরে তাকে দেখেছেন, তার অফিস বা তার কার্যালয় অবারিত মানুষের দ্বার। তিনি 3 বারের বিধায়ক এবং তার পিতৃদেব মানিক উপাধ্যায় বারাবণী থেকে 2001 সালে তৃণমূলের হয়ে জিতেছিলেন। বর্তমানে বিধানদা আসানসোল কর্পোরেশনের মেয়র হিসেবেও নিষ্ঠার সাথে গত 5 বছর ধরে দায়িত্ব সামলাচ্ছেন। 2021 সালে আমরা 23,457 ভোটে জিতেছিলাম। 2021 সালে আমরা 23,457 ভোটে জিতেছিলাম। 24-এর ফলের নিরিখে দেখতে গেলে 25,000-এর বেশি ব্যবধানে তৃণমূল এখান থেকে জিতেছে। আমার আবেদন, দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা পার। ব্ল্যাকে বিক্রি হচ্ছে কোথাও 2000, কোথাও 2500। 1 কেজি চা পাতার দাম ছিল 130 টাকা, আজকে 360 টাকা, 370 টাকা কেজি। 1 লিটার দুধের দাম ছিল 27 টাকা, আজকে 62 টাকা, 64 টাকা লিটার। রান্নায় জিরে ব্যবহার করেন, জিরের দাম ছিল 140 টাকা কেজি, আজকে জিরের দাম 350 টাকা কেজি। টমেটো ছিল 18 টাকা কেজি, আজকে 40 টাকা কেজি। ঢেঁড়স ছিল 20 টাকা কেজি, আজকে 50 টাকা কেজি। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে 30 টাকা। কেরোসিন তেল ছিল 18 টাকা, আজকে 38 টাকা। মাছ, মাংস, ডিম সবার দাম ঊর্ধ্বমুখী। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আগামী দিন শুধু জোড়া ফুলকে জেতালেই হবে না, আমাদের প্রার্থীকে এমন ভাবে ভোট দিতে হবে যারা আমাদের বঞ্চিত নিপীড়িত করে লাইনে দাঁড় করিয়েছে, লাইনে দাঁড়িয়ে আগামী দিন জবাবটা কষ্ট হলেও আগামী 23 তারিখ লাইনে দাঁড়িয়ে দিতে হবে। আর জোড়া ফুলের বোতামটা এমন ভাবে টিপবেন, যখন 4 তারিখ ভোট বাক্স খুলবে তখন পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে আর চারিদিকে খালি যেন জোড়া ফুল আর তৃণমূল থাকে। তাই আমার আপনার সবার প্রার্থী মানুষের সর্বক্ষণের কর্মী, মানুষের সর্বক্ষণের সাথী, কারোর কাছে দাদা, কারোর কাছে বড়দা, কারোর কাছে ভাই হিসেবে পরিচিত, যার কার্যালয় সাধারণ মানুষের কাছে অবারিত দ্বার, সেই বিধান উপাধ্যায়কে 4র্থবার জেতাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবার মুখ্যমন্ত্রী করবেন। এবং জোড়া ফুলের বোতাম টিপে সার্বিক যে উন্নয়নের বিজয় রথ এবং কার্যকলাপ এই বারাবণীর মাটিতে শুরু হয়েছে, সেটা যেন অক্ষুণ্ণ ত্বরান্বিত থাকে, এই শপথ আপনাদেরকে নিতে হবে। নিবেদন জানিয়ে আপনাদের সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, জয় বাংলা। স্থানীয় সমস্যা আমি শুনেছি, বিশেষ করে বারাবণী ও সালানপুরে জল ছাড়াও জলের একটা সমস্যা রয়েছে, সেটা তো আমাদের প্রতিজ্ঞায় রয়েছে। আমরা কাজ করতে বদ্ধপরিকর, আমরা কথা যখন দিই আমরা অক্ষরে অক্ষরে কথা রাখি। এছাড়াও বারাবণী ও সালানপুর ব্লক মিলিয়ে প্রায় 8-10 হাজার শ্রমিক রয়েছে যারা পাথর ভাঙার ক্রাশার এর কাজের সাথে নির্ভরশীল। এদের সবার বায়ুবাহিত রোগ, যাকে আমরা সিলিকোসিস বলি, হওয়ার সম্ভাবনা
থাকে। তার কারণ ক্রাশারে কাজ করতে গিয়ে বা মার্বেল ফ্যাক্টরিতে যারা মার্বেল ভাঙার কাজ করে, পাথর খাদানে বা মার্বেলের কারখানায়, তাদের কিডনি সহ শরীরের একাধিক অর্গান সহ এই সিলিকোসিস হওয়ার সম্ভাবনা থাকে। পরিবহন দপ্তরের তরফ থেকে রাজ্য সরকারের উদ্যোগে সিলিকোসিস পরিচয়পত্র থাকা প্রতিটি শ্রমিককে হাসপাতালে বিনামূল্যে যাতায়াত সহ নিখরচায় স্বাস্থ্য ডিপার্টমেন্টের তরফ থেকে বন্দোবস্তের ব্যবস্থাও আগামী দিন করা হয়েছে। যাদের পরিচয়পত্র হয়নি তারাও আগামী দিন পরিচয়পত্র পাবেন, এবং আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় রাজ্য সরকার এটাকে অগ্রাধিকার দিয়ে এই সমস্যাটাকে দেখবে, এই কথাও আমি দিয়ে যাচ্ছি। খালি মায়েদের বলবো, আজ থেকে 10 বছর আগে আপনারা তো ঘর সংসারের কাজ ছেড়ে এসছেন, বাড়িতে রান্না করতে যান। মোদী ক্ষমতায় আসার আগে বিজয় রথ এবং কার্যকলাপ এই বারাবণীর মাটিতে শুরু হয়েছে, সেটা যেন অক্ষুণ্ণ ত্বরান্বিত থাকে, এই শপথ আপনাদেরকে নিতে হবে। এইটুকু আবেদন নিবেদন জানিয়ে আপনাদের সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, জয় বাংলা। পার্টি অফিসে ডেকে 3 বিজেপি নেতাকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়েছে। এটা বলা হয় যে তার বিরুদ্ধে বিজেপির কর্মীরা খুনের হুমকির দায়ের করা মামলাও পুলিশের কাছে জানিয়েছে। অরিজিৎ রায়কে ভোট দেওয়া মানে দুষ্কৃতি রাজ ফিরিয়ে আনাই বারাবণীর মাটিতে। আমি আপনাদের অনুরোধ করব, যারা বিজেপি করে একবার পা থেকে মাথা অবধি এদেরকে ভালো করে দেখুন। পায়ের নখ থেকে মাথার চুল পুরোটাই 2 নম্বরই। আর জেলা বিজেপির পার্টি অফিস এখন তো কয়লা মাফিয়ার কয়লা চোরেদের অধীনে। আমি আপনাদের বলি, আপনারা বাড়ি গিয়ে দেখুন, পাড়ায় গিয়ে, গ্রামে গিয়ে, এলাকায় গিয়ে কোন ভদ্রলোক, কোন সভ্য লোক, কোন শিক্ষিত লোক, কোন মার্জিত লোক ভারতীয় জনতা পার্টি করে না। যত চোর, ছ্যাঁচোর, 2 নম্বরই, মদ্যপ, মাতাল, কয়লা চোর, মাফিয়া, ফুইফোর, তোলাবাজ, পাতাখোর, চিটিংবাজ, বেঈমান, গদ্দার, ধর্ষক, খুনি, অত্যাচারী সব বিজেপিতে। এই হচ্ছে বিজেপির